আমি বিএনপির দুঃসময়ের কর্মী, দুঃসময়ে নেতাকর্মীর পাশে ছিলাম। সিরাজগঞ্জের দহলচান গ্রামে ১৯৭৫ সালে জন্ম কামাল হোসেনের। পিতা ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, মা ছিলেন নিবেদিত গৃহিণী। ছোটবেলা থেকেই তারা শিখিয়েছেন দায়িত্ব নিতে হবে, সত্য বলতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই শিক্ষাই তার চরিত্র গড়ে দিয়েছে। 2007 থেকে রায়গঞ্জের যত নেতাকর্মী জেলে গেছে, আমি প্রত্যেককে মুক্ত করার জন্য যে সহযোগিতা, আইনি সহযোগিতা দরকার, যে সহযোগিতা দরকার, এটা আমি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এটা আমি করেছি। সিরাজগঞ্জের রায়গঞ্জ নিয়ে প্রত্যেকটা নেতাকর্মীর সঙ্গে এমন হয়েছে, রাত 2টার সময় 3টার সময় ফোন করে আমাকে পায় নাই, এরকম রেকর্ড কম। এবং আপনি যদি বিগত দিনগুলোতে দেখেন, আমি চেষ্টা করেছি প্রত্যেক বছর দেশে যায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার। আর আমার এই 7.5 ঘন্টা কাজের পরে প্রতিদিন নিয়মিতভাবে 5 থেকে 6 ঘন্টা আমি এলাকার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি এবং প্রোগ্রামগুলো কিভাবে সফল করা যাবে বিষয়ে তাদের পরামর্শ দিই, তাদের গাইডলাইন দিই। এবং তরুণ বয়সে তিনি সমাজের সঙ্গে যুক্ত হন, মানুষের কষ্ট দেখেন, প্রান্তিক মানুষের কথা শোনেন। তিনি চেষ্টা করেন তাদের সমস্যাকে সামনে আনতে। সময়ের সঙ্গে তিনি বুঝতে শেখেন, পরিবর্তন আসে ধীরে, আসে ধৈর্যের পথে। এই উপলব্ধি তাকে আরও সংযত করে, আরও পরিণত করে। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের জন্য কিছু না কিছু করার। যখন আমি ছাত্র ছিলাম, আর কিছু না পারলে সমবায় সমিতি গঠন করেছি, মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করছি যে আমি একা ভালো থাকতে এত লাভ নাই, যদি আমি আরো 10 জনকে ভালো করতে পারি সেটাই আমার জন্য ভালো। এমনকি আমি অস্ট্রেলিয়াতে আসার আগ পর্যন্ত 25-30টা ফ্যামিলিকে নিয়ে একটা সমবায় সমিতি করেছিলাম। সেই 30টা ফ্যামিলি এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এটা মনে করি যে আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। পেশায় তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু পেশার বাইরে তার আরেকটি পরিচয় আছে, নিজ এলাকার মানুষের প্রতি গভীর টান। সিরাজগঞ্জ, রায়গঞ্জ, শলঙ্কা অঞ্চলের উন্নয়ন নিয়ে তার ভাবনা বহুদিনের। তিনি বিশ্বাস করেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবন বদলে দেওয়া। যেখানে যে হেল্প দরকার, এই হেল্পটা আমি দীর্ঘদিন করে আসতেছি। অন টপ অফ দ্যাট, সবসময় আমার রায়গঞ্জের জন্য সময় আছে, সারাক্ষণই আছে। আমি রেডি টু গো দেয়ার। আমি চাই আমি যেন রায়গঞ্জে যাইতে পারি, সবসময় যাইতে পারি। এবং বিদেশের জীবনটা আসলে আমার কাছে ওইভাবে আমি এনজয় করতে পারি না, যে এনজয়টা আমি ওইখানে রাস্তার ধারে দোকানে বসে সাধারণ দিন মজুরদের সঙ্গে চা খাইতে যেভাবে এনজয় করি। বর্তমানে তিনি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কাজ করেন। তিনি সমন্বয় করেন, সংগঠিত করেন, পাশে দাঁড়ান। তার ভাষায়, দূরে থাকলেও শিকড়কে ভুলে থাকা যায় না। প্রবাস তাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে। তিনি শিখেছেন বহু সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করতে, শিখেছেন নেতৃত্বের ধৈর্য, শিখেছেন সমাজ সেবার গভীরতা। তিনি বিশ্বাস করেন, মানুষের জীবন বদলাতে হলে শুধু বক্তব্য নয়, প্রয়োজন কাজ, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রয়োজন মানুষের প্রতি দায়বদ্ধতা। কামাল হোসেনের গল্পটি নীরবে দায়িত্ব পালন করার গল্প, শিকড়কে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। প্রবাসী থেকেও তিনি ভাবেন নিজের এলাকার মানুষের কথা। তিনি স্বপ্ন দেখেন তাদের উন্নয়নের, আর সুযোগ পেলে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে চান। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।